আজকের প্রধান বাইরে খবর, যুক্তরাষ্ট্র শনিবার রাতে ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্র ফর্ডো, নাতাঞ্জ ও ইস্ফাহান ওপরে অতি নির্ভুল হামলা চালিয়েছে। হামলাটি চালানো হয়েছে B-2 স্টিলথ বোম্বর থেকে বাংকার বাস্টার বোমার মাধ্যমে, যা গভীরতম আকৃতির আশ্রয়গুলি ভেদ করে দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, একে সফল হামলা বলতে পারি এবং যতক্ষণ শান্তি নিশ্চিত না হয় যুক্তরাষ্ট্র আরও লক্ষ্যমাত্রায় হামলা চালাতে প্রস্তুত। তবে ইরানের পরমাণু সংস্থা জানিয়েছে, বিকিরণ ভয় নেই এবং তারা তাদের কর্মসূচি বন্ধ করবে না। এই সংঘাতের উত্তেজনা হঠাৎ বৃদ্ধি পায় যখন ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন নামে আকাশ থেকে বিরাট বিমানবাহিনীর হামলা শুরু করে, ২০ তারও বেশি ধরাতে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর উপরে হামলা করে। ইরান প্রতিরোধ করেছে প্রায় ৪৫০ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে। এই পুরো সংঘাতে নিহত হয়েছে ৬০০+ ইরানির, আহত রয়েছে হাজারাধিক। ইসরায়েলে মারা গেছে ২৪ জন সাধারণ নাগরিক, ক্ষতি হয়েছে নাগরিক অবকাঠামোতে। আন্তর্জাতিকভাবে উত্তেজনা বেড়েছে। ট্রাম্পের দেওয়া ২ সপ্তাহের সময়সীমা দফায় দফায় বাড়লেও হামলা এখনই চলে গেছে। ইউরোপীয় নেতারা, রাশিয়া ও চীন শান্তি চুক্তি চেয়েছে, তবে জেনেভা কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। জাতিসংঘ বলছে, এটি বিশ্বের জন্য ভয়াবহতার এক সময়ের সূচনা ঘটাতে পারে। তবে এখন প্রশ্ন, এই হামলা কি ইরানের পরমাণু সক্ষমতাকে বাধা দিতে পারবে? পুনরুদ্বোধন বা নতুন প্রকল্প কি শুরু হবে? IAEA বলছে, কমিউনিটি নিরাপদ, তবে কূটনীতিতে উত্তেজনা স্থায়ী হলে আগামী দিনগুলোতে আরও কঠিন হতে পারে। এটাই ছিল আজকের দিবারাত্রির একান্ত সংবাদ। আমি ছিলাম আপনার সাথে, আপনার বিশ্বে নজর রাখছি।